আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? হাতে যেন রোজা থাকে না হইতে নিয়ে বাত এনে রান্ধি থইবেন ওই শেয়ারি রুখতে, নথে হাতে কই নেব কি ইরবেন, হাতে হাতে লই তুই খাক, আন্নে বাড়ি দিয়েন না। আর যদি আপনারা মারে কিতা করবেন? আল্লাহর কাছে কইবেন আরি বলে আল্লাহ ডাকাইতে রোজা থাকে না, তুমি তার বিচার করো, আমনে থাকবেন, বুঝছেন? আর হাতে বুঝাইয়েন, হাতে অনলাইনে কুরিয়ার সার্ভিসে আর কাছে হাডা দিয়েন, বুঝছেন নি? আমি হাতে চাই কিছু করতে পারিনি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। মেয়ের অমতে কি অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ আছে? আছে। মেয়ের ইহেন কোনো মত ন, অলির মত তো মাইয়ারও জিজ্ঞাইবেন, গর্ত করব মাইয়া পালা করে বুঝাইবেন, গড় করো আপনারা করতেন না। ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজের ইহেন যদি রু হান্দাই যায় চলি যাইব। মোবাইল এমন বেয়াদ্দফের বেয়াদ্দফ, এত ইজ্ঞার রু হিজ্ঞের ভিতরে হান্দা করা দিছে। হেতে দরজালে স্বাস্থ্য ভাই তো আফন স্বাস্থ্য ভাই কে রে? হজরত মোবাইল শরীফ হজরত, এতে আল্লামা, এতে বহুত জ্ঞান রাখে এখন। এই জন্য মা বই না ওই আর আফারে জিজ্ঞাই নি গো মা তোল্লাই বিয়ে একখান ঠিক করছ, তুই কিতা কস 7-5 তারে বুঝে দিবেন। হে হোলা তো নেই হোলা বহুত বালা জি কলজে উড়ে গেতিয়ে দিবি, কলজা উড়ে যাবে তোর কলজাটা 32 ইঞ্চি জি। আর হে জামাই শৈলের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা দোয়ান্তরে লই যাবে গো। শৈলে তো বিয়ে করছে, শৈলে আছে তুই সোহেল, তুই তো বাইরে লই যাবি সোহেল। তো বিয়ে দেওয়া জায়েজ আছে, তবে তার মতামত নেবেন, বালেক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। কুয়েট ছাত্রদের নির্মমভাবে একদলে কিছু নেতাকর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ছাত্র জনতা 5ই আগস্ট বিপ্লব করে স্বাধীনতা এনেছি, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা দেখ, এটার ইসলামী প্রশ্ন বানালাই। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চাই দে খাইবেল্লাই পাগল পাগল হয়ে গেছে। রোজা দিচ্ছে এগুলো কি দিচ্ছে? একসাথে ইফতারি আছে এরি খাইবেল্লাই। কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হইলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগায় আসবেন। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি স্যার দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কানবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা, এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, এটা আমরা জানি। মাঙ্গরে মারি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি, তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়েলেস বনি ইসরাইলে। নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন ইডি ভাঙ্গি লাভ নাই, ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়ডি সেভ কর বাড়ি ডি ভাঙ্গিচ্ছা। আগে খাইতো খালেকে অন খা খালেক মালেকে আফন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর কারা মায় খাওয়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ আর না, এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি, সেদিন তো আর ঘরের ভোট শেষ, আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে
এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে, উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমর দিল আবু বকরের, ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মিয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, কয়টি কিতা কর আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়ে এলেন। আবু ওমর আপনি কি করলেন এটা? আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস কায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লইয়া আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের দড়ি টান দেয় না। অটোওয়ালারা জানাতে আমার বাহনটা অবৈধ, আমার এটার কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননিট। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা জায়েজ হবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ি আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে হয় যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করি বেঁচে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে সান্দা জাগাইয়ের দূর রোডের মধ্যে, কয়েছে 200 টাকা। তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে, কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোকে চালাইব কে? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না। তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিংয়ে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোডের, রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালা তো লাইসেন্সে নাই, সিগন্যালে নাই, আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে ইত্তিন, হাতের গাড়ি তোর নম্বরে নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমের নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। আর রহমান, এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সাফা পেটেন? 10 তারিখে অক্টোবরের যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া, আমার এক মামাকে বললাম, মামা দাগন ভুইয়ার, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়ার। বাংলাদেশ এয়ারলাইন্স পান কিনা দেখেন, কম আমার ডাইরেক্ট বিমান নেই, ট্রানজিট আছে।
বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন। এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। আচ্ছা দেন, জিয়ান দিয়ে দেন। তো মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছি। তখন মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তি PDF ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপার্চার অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে আর কি ডাক কেলবাল। তো এরপরে আমি কইলাম মামা টাকা কত আইছে? মোবাইলে কষ্ট 80,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাজাক আল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি আইয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই, আইডা প্রিন্ট আউট করছি কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরি দিছি। কিতা হাসি ভাই সাহেব? হ্যাঁ, কাগজ একটা এনো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম রাচ্ছা কিতা ওড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও এটা তাইলে বিমানবন্দর, মা গো এনো না ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হান্দাইলাম। বেডিত কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি হিন্দিন না, লুঙ্গি কোনো ছিলেন না, আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা খালি। আই কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট, ডিপার্চার গেট, হোয়ার? দিস ওয়ে, গো দেয়ার, গো। এবার আই গেলাম এমনির দিকে তো আর চাই না, চাইলে তো গুণ হইব, চোখ তো খালি মুই যাইতো চাই আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেটা, এই হাসতার আমলে বিয়ে করছ তো কিউর তোগরও কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবিয়ে যে না শুনে কইব হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিছেন বিয়ে করি ফেলে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না, হেতি তো 12,000 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত্রা নিলে আরেকদিন এই ভাবিয়ে আনলো কেন? ঠিক আছে না, এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবো। কাজের লোক 3 রাখবো, হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? হুদগারে বিয়ে করে না, হুতে খাওয়াইবো কিতা? তো কাজের মাই 1 গারে খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলের ভিতরে হান্তা এনে বইস ইডা বলে বিমান। ওমা বাইর মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাঁদাই কো স্যার চিকেন বাফ, মানে কি আপনি কি জরিনি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি, আচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাড়ির মতো করি গো, ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া না কিতা করি এর মহাশূন্যে ভাত খাইয়ের টিকিট টুকি এত কিছু আসিল নি, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল PDF ফাইল দিয়ে দিছি। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে যে ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লইলি, এমনি শুধু কেন্নে মাইয়া চাইবি। ওরে আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে। সুয়ারি বাগান হয়। তুই যদি হইতে চিকন কালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ, আমি কই দি কেন? টিয়া তো আমি খাইছি রে ভাই, নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা
কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে, উনি আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আঙ্গুল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকে আড্ডিক হয়, দুইজনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে চলল রু আইয়ে। লোকমান ভাই কো ভাই আপনার তো বোধ দরকার, আল্লাহ এ কথা চাই লাকসাম পৌঁছাইও না, আল্লাহ দোয়া করতে না। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসাম। বুঝতি 3 বউ লাগে, শুধু শরীরটা টিপবার লাই, পড়ার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর শুয়েছে রে জেলে ফ্লোরে। নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছাও, তার কবরকে নূরে মুনাওয়ার করো। নামাজে নেজামি সাহেব, আবু সাঈদ, মুগদুই আমিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হানজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরণীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসির মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2-4 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ে না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নাই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসির কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙের রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দি গেলে আড়ি গেলে জাগাইয়ান আরো ফত বাড়ি যাব। এই 1500 বছরে জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলো আয়তে এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের লাই কি করছ? মাহফিলের লাই বছর শেষে 2000 দিব, শরীরে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকাতে হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব মাইকোলার লাভ, আফসারির লাভ, তো কোনো লাভ হইত না। আতুডা ইনশাআল্লাহ 1 মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফিমুল কোরআন, কত টাকা, অন্ত অনলাইনে যুগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কিনে। আর এগুন কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাইবি,
অজ্ঞাতে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এতের বন্ধু 12-14 জন। কিরে এত জনে ওষুধটারে বালা ক, আহে 2-1 লই ধরা গাইছি। এটা কইর কিলে 30টা টেলিভিশন আছে, এগুনের ব্যবসান জয় বাংলা ইবাল্লাই কইর আর কি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিনো বোর হেদানি উনছি শরবতের কিতা লই উম্মা এটা চাক্কু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তা তো ওষুধি ডালি দেয় হুদা, যতগুলো লেখছে ভালো। আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার অমুক হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করে চাইছে, তোর আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক না? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে আসবে না? যেদিন জান্নাতে যাবি কিলা দুখুলু ফিহা সালামান সালামা, শান্তির শারমিনের তামা তামা করিলে সোজা কথা। শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং রাখছি। হুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে লাইম, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাইম। সোজা কথা আসত্তি রে। যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরণে ঢুকাইব, ওখানে একটা গাছ আছে, ওই গাছের 2টা শিকড়, শিকড় থেকে 2 রকমের স্রোতের শ্রেণী প্রবাহমান। সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালাম, খাওয়াই দিলে মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছেন কাম করে নতে ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে আইব। সুবহানাল্লাহ কও। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীর সার্টিফিকেট দিছে আল আমিন। এ 9 জন কমিশনারের অজ্ঞ মুসলমান আসিল না। তারপরে হেতের কমিশনার আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে আরমজাদা সহ ইগুন ত্রিগুণ ইউনিয়ন সচিব এনে সাইন দিয়ে দিছে, হ্যাঁ নবী আল আমিন। নবী কখনো মিশা কথা কয় না। সেই নবীর হাদিস ওই 1 বোতল খাওয়াই দিলে আর কোনো ফ্যাটের ফিড়া টিড়া থাকতো না। আরেক বোতল আরেকটা স্রোতের শ্রেণী গোসল করাইব, গোসল করো, সালসার পাওয়ার কমাও, এই শরীর তে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভডিজিং করস, 3 গে হুন্ডার মধ্যে বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই আর মাইয়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়ি আনতে, আর লগের কাক রূপ সাগরে ঝলকে মারিয়া ফিসের গা এতগো দনকার হিডের মধ্যে থাবর দি কয় কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার 3 কোরাস ধরে প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না? তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর
কত যে প্রীতি জান্নাতেরি হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ। আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাবো, সেই সীমান্ত সহ উত্তপ্ত। কোরআনের কাজ করো, বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়ে সাইরা নেব, সাইরা হলার গোষ্ঠী মরে যাইব গো জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ। যারা থাকবে সাইরান করতে পারবে, জীবন শহীদ হয়ে গেছে, এরা তো জান্নাতের হুর লই আনন্দ করবো। আমিন ক। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফ্রিজ করে গেলেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী, টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এবারে আম্মা হইল আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করি গেলার, কমা অবস্থা তো বালানো, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো। কমা গো সৈন্য জিজ্ঞারে দরের বেগ করে ফিজ করি কাড়ি গেলার। কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো নজাইলে ভালো হয়। তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলা? কনাম আমি সত্যবাদী। কত সত্যবাদী হলে জিহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করিয়ে লেতিছে, কইরে আব্বা গরুটারে জব করে ফিজ করলে গরু আর কইতে পারেনি রে। আল্লাহু আকবার। বুড়িমা কানতে কানতে উতরে বিদায় কইরে আব্বা আর কদুর আছে? আব্বারে দড়ি দড়ি চায়, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে, মা অজ্ঞা চুমা দি, আর মা অনো আরো চুমা দে। আরে মারে আমিও মারে আগে কলো লইতে ইতাম, অন হারি না, আড্ডি ব্যথা। কইলাম মা কত কলো লই না আনে রে, কইরে বাজি তুই দুঃখ হইবি তো। আর হুতেরা সবাই তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি ধর। তখন আমিও বুড়ো হয়েছে ইয়ের, আয় হারি না, দে মারে কদুর কলো লই। কবা আজি ইচ্ছা করস কত কোল আনে আরে লইছেন, আয় কদুর কলো লই না, আড্ডি ব্যথালে হারি না বেটা। ও ব্যায়াম করতে হারি না দে, কদুর যে খেলাইম হিডাও হারি না, ব্যায়াম করিম হারি না, কদুর হিসাব করিম গাড়িতে নামে হিয়ানো ভিডিও করে, কদুর বিষ খাইম তাও হারি না। এই আল্লাহ গামছা বাঁধি কদুর বাজার করিম শখ করি, হারি না। হায় 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 রে, এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইম ভিডিও লেখা হারিস। আয় হায় রে মাবুদ, ফার্মতে কদুর হিসাব করিম ব্যাগ গাড়িতে ধরে, মানুষ দেখলে ডরাই। আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি, গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায়, আচ্ছা হিসাবের গাড়ি। আহারে বিপদ, কত হিসাবও করতে পারি না তো বললে। আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে তো মনে আফসারি সাহেব তো কটা আলাইছে মনে, তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে পারিয়েন না। আচ্ছা হন আসত্তি এখন কাব্বাই মুই আছে, কমা কিনলে যাই তো কজা বর্ষা টর্ষা লই যা, জেহাদের ময়দানে যা। 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে, বিধবা বুড়ি। আয় তোর গাটা কদর গ্যারান লই শেষবারের মতো, এনে গ্যারান লই, তারপরে এইভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত। গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করি এলেছে। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ ওনারে সুলতানি ধরি এনে সৈন্যরা করে লই আনছে। হাজ্জাজ আমি তো চোখে দেখি না, তুমি আমি আবু বকরের মাইয়া, জাতুন নেতা কাতাইন আমার উপাধি, আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা,
বাঁধি দিছিলাম হিজরতের সময় সওয়ার পর্বতের গো। আমি সেই আসমা বিনতে আবু বকর, পৃথিবীতে একমাত্র মহিলা আমি, আমার নবীর জ্যাঠ্য স্বামী। আমি ফেডিগোডের রশিদি, লক্ষ্মীপুরের মহিলারা ফেডিগোডের রশিদি ছায়া বাঁধে, ফেডিগোড বাঁধে, আমি নবীজির নাস্তার ফলটা, দুধের হোলটা বাঁধি দিছি। তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর, হ্যাঁ আব্দুল্লাহ, তার দুনিয়া নষ্ট করছো, আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে, তুমি বরবাদ। বুড়ি, তুমি বুড়া না হলে তোমারে ফিজ করিয়ে লেতাম। কর, কেমন মা, কেমন সন্তান, আজকে এমন মায়ের দরকার। এই মায়েরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে। লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাফর তাইয়ারের জীবনী, মাজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে। আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ ফয়েজ ভাইয়ের, ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার। ওই যেগুন আশার গোস্ত রাঁধি ফেসবুকে দেয়, ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি, ঠিক কিনা? আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকাপ কদ্দুর আইয়ে, এটা তো আমরা বুঝি, কথা ঠিক নেই? এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও, 2টা 3টা করে মাহফিল করো, কোরআনের মেলা জমাও। তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে। পড়ি আমরা আমিন। ওই যে কথাটা বলছিলাম, আরো আয়াতে কারিমা যে নিছি যুবকদের ব্যাপারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এই জন্য ওই মেয়রে কইতে দে কালু সামেনা ফাতা, আমরা শুনছি তো ওমকর কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন না যা থরি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম, কয় আর ইব্রাহিমের নাম হালাইসরাই কয় কাফেররা, হেরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। তোমরা হোলাইগের সমন্বয় কি গুণের পাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশান। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিতা আরো আছে না, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, কয় আর রঙ্গার হতে না এতে বেলে গিয়ে ইবির করে এত জানে না হোলাইগেরা রুট কতটুকু গভীরে, কতটুকু উপরে, আর আজিমে আল্লাহু আকবার। এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে তাম পৃথিবীর সব মূর্তি শেষ। এ তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে, যুবক হিসাবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তাম পৃথিবীর সব মানুষের শেষ করিয়ে লেছে। কৌগাম যুবক, আসহাবে কাহাফের 5 জন 7 জন 9 জন, তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জমানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয় এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ কো ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্ট বেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনেরও ছোট কইও না, কথা ঠিক কিনা? দেখছেন আজকে রাত 12টাতে ছোট বোনের রোল নম্বর 1 ওই বহরিছে হোলানে, বুড়িগারা তো কেবে হোলানে কি বুঝে? কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলানে বুড়িগারা বোঝে না। তাম পৃথিবীর স্বৈর শাসক এই আজ এই আতে কিতা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দি ঠাস করে সবার দিতে পারে না।
এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে। বাপ হলো প্রধান সেনাপতি, আজুরগা ডাকাত সন্ত্রাস। এমনি বারে ধরে মারে ধরে, মা আপনাকে বড় খোদা পৃথিবীর, আর কোথাও লই যাব না, আমি কোথাও চাইতাম পূজা টুজা করতাম, চাইতাম কেচ্ছা, বাপে লই যা না। বাপে কিন্তু ওলারে চিনি আলেছে। মা কয় জামাই রে লও না হলা গারে, মা ফেলে লই যাও না। তোমার হলার যে মুখস কিতা কই বই, চাকরি যাইব গই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা অনেক টনটন না, বোঝা যায় মর্নিং শুজ দ্য ডে, ছোট্ট হলা এত বড় কল না বেয়াকে তুমি সুযোগ দাও, খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে। কয়েক শর্ত, জাল কাটির সুতার গামছা দুইয়ান ল, এতে কিছু কইতে লাগলি ইব্রাহিমে ডাইরেক্ট মুখ গন্ধিয়ে লই, কম গামছা দুইয়ান বেশি করিল অসুবিধা তো আর হুদগারি কদের লই যাও না। এবার জামাই বউ দনগা আজুরগে ডাকাইতের বউ ইব্রাহিম খলিলুল্লাহরে লই যায়, ওই নমরুদ্দা ফাঁড়ার ইয়ে গণভবনও আর কি, সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে। আফার লগে সাহাবের লগে বেয়াকে দেয়া করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার প্রধান সেনাপতির আঙ্গুল ধরে, আব্বা আব্বার তো চোখ মুখ সানা বড়, জিব্বা শুয়ে গেছে, কিতে জানি কইবে, আব্বা ইজ্ঞানী আর নগো খোদা, হ্যাঁ কয়াতে কালা না, গামছালো বান্ধিয়েলা, গামছালে লাভ কিতা, বোমা তো উড়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ ওনারে এমনে কয় নৈজ্ঞাতে একাই ডাইরেক্ট, একাই তাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে, ফলাই নে কৌগা। আল্লাহু আকবার। যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে, পৃথিবীর এই পর্যন্ত নজির নাই, একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও, এরকম নজির আর দুনিয়াতে নাই। তরুণরা নিষ্পাপ, এদের ভিতরে আল্লাহর রহমত। তরুণ, তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটাকে, সন্তানকে জেনা থেকে বাঁচান, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা। তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নিয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো। আরো জোরে, কষ্ট হয়নি কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরো অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছেন ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তলাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতীর প্রেমের অবগাহনে স্নান করতেছে, এই ফাঁকে যদি কোনো যুবতী বলে, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জেনা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দ্বীনের ঘাঁটি হয়ে যাক, পড়ি আমরা আমিন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে
তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা চেষ্টা করবেন বালেগ হাফেজ ফাইবার। যদি বালেগ হাফেজ না পান, এভাবে নাবালকদের পেছনেও একটা দাঁড়, এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাঁড়া, এটা কেমন কেমন লাগে বুঝছেন, জায়েজ আছে। তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি ভাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা, ওয়াস সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে কিতা করব, ঠিক কিনা? আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এ মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদির কাছে, লুচ্চার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ স্বামী মিলাইয়ে দেন, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নাই। বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব, এ খবিস নেই, চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোম 2-1টা থেকে গেলে নামাজ হবে কি না, এর সম্পর্কে ইসলাম কি বলে? 2-1টা অসতর্কভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কি না জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল যতক্ষণ আছেন অতক্ষণ ইতিকাফের কি নফল হবে আর কি। তো ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করেরা সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে ফান, তাদের রোজা হবে কি না জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। ফান খোরেরা তো ঠাঁসাই খায়, আর তো খাইতে হইতো না। বিড়ি খোরেরা শুধু টানে, যেন কয়লার ইঞ্জিলে দোয়া উড়ে, এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, সেহরির সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করে ফালাই দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাব, খবরদার। আরেকটা প্রশ্ন, কোন মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? ওই তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় আর কি। ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের, কি পুরুষের। অন পুরুষের কইতে হইব, ভাই তুই তোর মরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইন হয়ে গেছে, আর রু হাঁদাই গেছে হিন্দি, গড় হুদামি সে টিকতো না, তুই আর দিয়ালা তালাক। তাহলে ডিভোর্স লেটারে সাইন করবেন আর কি ইরবেন, আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন। যাক গই আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে, যে বিয়া করিয়ে নেবেন। সিটাং একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া, এত ডরানকা। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গাহমানে, কোনো অসুবিধা নাই, এটি আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা?
অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব, ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাহলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে জোরে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি, এগুনের অটোটা সিজ করে বলে ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলেফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিয়ে শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস, যাত্রী নেই, এইভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক নাই। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাই এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে, কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাঙ্গির গা তোর গাদি হাড় আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়ি মস নাই 80 বছরের মতো। জাঙ্গির গা, জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছে, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার কর রে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাই বেল্লাই, তোমরা মনে করো আমরা নেতা হই বেল্লাই। আল্লাহর কসম 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি, আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই বেল্লাই, এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি, এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাঙ্গির, নির্বাচনে যাবি তুই, এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোকে রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশজ্ঞা দিল শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস ঠাস ঠাস। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল, যে একটা মাধ্যমত করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণদোলা দিব তো করে, সেই গণহত্যায় আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে লেব।